আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং ক্রেভিংস। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি চিকেন ভর্তা রেসিপি। আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যাক। চিকেন ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি 250 গ্রাম চিকেন সিদ্ধ করে নেব। চিকেনটাকে এখন আমি 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে বয়েল করে নেব। ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। চিকেনটা কিন্তু এখন আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আমি চিকেনটাকে এভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন অথবা চামচের সাহায্যেও করে নিতে পারেন। এখানে কিন্তু আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন অথবা হাড় সমেত চিকেনটাও নিতে পারেন। তো চিকেনগুলো আমার এখানে চামচের সাহায্যে টুকরো করা হয়ে গেছে। আমি এখন একটা কড়া বসিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে আমি 1-2 মিনিট ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটোর পেস্ট। টমেটোটা দিয়েও আমি 3 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার চিকেন ভর্তাটা বানাবেন। আপনারা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন আমি নিয়ে নিচ্ছি 10-12টা কাজু আর 1 চামচ পোস্তদানা। আপনারা চাইলে পোস্তদানার জায়গায় 4 মগজও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচের কম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, দিয়ে আমি ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নেব। এখন আমি মশলাগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটার সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে চিকেনটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চিকেনের স্টকটা। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। দেখতে পাচ্ছেন ফুটে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই কাজু পোস্তর পেস্টটা, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকেও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন, এতে কিন্তু চিকেন ভর্তার টেস্টটা ভীষণই ভালো আসে। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধের সর ফাটিয়েও দিতে পারেন।
এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনি আর রোস্টেড কাসুরি মেথি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা দিলে কিন্তু এই ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন ভর্তাটা কিন্তু আমার অলমোস্ট রেডি। এখন আমি এর মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিম আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। তো দেখতেই পেলেন কত সহজে কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল চিকেন ভর্তা। আপনারা যদি এরকমভাবে চিকেন ভর্তাটা বানান, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না।